আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি ভালো আছেন সবাই। তো আজকের এই ভিডিওতে আমি স্পেসিফিকভাবে একটা টুল নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। যদিও সাধারণত আমি তেমন ডেডিকেটেডভাবে টুল নিয়ে আলোচনা করি না, বাট এখন থেকে হয়তো বা সামটাইম আমাকে কিছু টুল নিয়ে আলোচনা করতে দেখবেন আপনারা। স্পেসিফিক্যালি বলতে গেলে যে টুলগুলো আমার কাছে মনে হবে যে আই থিঙ্ক টুলগুলো অনেক বেটার পারফরমেন্স দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে বা এটাকে আমরা বেটারভাবে ইউজ করতে পারি, বাট এই টুলগুলো সম্পর্কে মানুষ তেমন একটা জানে না বা তেমন একটা ইউজ করে না, বা জানলেও এটাকে কিভাবে ইউজ করতে হয় সেটা অনেকেরই জানা নেই। তো এরকম যদি কোনো টুল বা স্ক্রিপ্ট আমার সামনে পড়ে, ইনশাল্লাহ আমি সেগুলো শেয়ার করে দিব। তো আর কোনো কথা না বাড়াই অ্যাকচুয়ালি তাহলে আমাদের মেইন ভিডিওর টপিকে চলে যাই। তো বেসিক্যালি আজকের আমরা সোডানেক্স টুলটা নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই হয়তো বা আমাকে প্রিভিয়াসলি কিছু ভিডিওতে এই টুলটা ইউজ করতে দেখছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এই টুলটা কিভাবে আমরা ইউজ করতে পারি অ্যান্ড কিভাবে ইনস্টল করব, সব কিছু ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সো প্রথমত এই টুলটা ইনস্টল কিভাবে করব, এটাকে কিভাবে ইউজ করব, এই জিনিসটা দেখার আগে আমরা একটু এই টুলটা কেন আমরা ইউজ করব, এটার ইউজ কেসটা কি, এটা হচ্ছে আমরা একটু আলোচনা করি। আই থিঙ্ক তাহলে আপনারা এটা যদি আপনারা বুঝেন যে এটার ইউজ কেস সিনারিওটা যদি বুঝেন বা কখন আমরা ইউজ করতে পারি বা কেন আমরা ইউজ করব, এটা যদি বুঝেন তাহলে হয়তো বা আপনারা এই টুলটাকে আরও বেটার ওয়েতে ইউজ করতে পারবেন। তো সোডানেক্সটা কি বা এটার অ্যাকচুয়ালি কেন ইউজেস বা কেন এটা দেখাচ্ছি, এটা সোডানেক্সটা হচ্ছে কি মূলত ও যেটা করে, ও হচ্ছে সোডানের যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজ থেকে আপনাকে ফ্রিতে ডাটা ফেচ করে দিবে বা ডাটা এনে দিবে আপনাকে ফ্রিতে, কোনো রকম এপিআই ছাড়া। তো এখন সোডানটা নিয়ে যে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, আমি জানি যে সোডান নিয়ে কোয়েশ্চেন আসার কথা না, আপনারা আমার ভিডিও যারা দেখতেছেন অলরেডি সোডানকে সম্পর্কে জানেন, কারণ সোডান সম্পর্কে সাইবার সিকিউরিটি যারা একেবারে বিগিনার থাকে তারাও কিন্তু সোডান সম্পর্কে জানে, কারণ এটা অনেক হাইপাল একটা সার্চ ইঞ্জিন। আর এটা না থাকারও কোনো কথা না, কারণ সোডান হচ্ছে এমন একটা, আর সোডানের একটা ট্যাগলাইনও আছে যে সোডানকে বলা হয় হচ্ছে হ্যাকার্সদের সার্চ ইঞ্জিন। কারণ হচ্ছে সোডানকে আমরা যদি একটু সোডানকে সার্চ করি যে হোয়াট ইজ সোডান, আমরা একটু গুগলে সার্চ করে দেখি, তাই না, যে হোয়াট ইজ সোডান। হোয়াট ইজ সোডান, দেখেন সোডান হচ্ছে আপনার একটা সার্চ ইঞ্জিন ডিজাইন টু ম্যাপ গেদার ইনফরমেশন অ্যাবাউট ইন্টারনেট কানেক্টেড ডিভাইস। এটাকে যদি আমরা আরেকটু ডেডিকেটেডভাবে জানতে চাই, সোডানের মাধ্যমে আমরা চাইলে আমাদের সিস্টেম টার্গেট সিস্টেম রিলেটেড ইনফরমেশন দেখতে পারবো, অথবা মোর স্পেসিফিক্যালি বলতে গেলে সোডানের মাধ্যমে আমরা জানতে পারি ভালনারেবল সিস্টেমগুলোকে বের করতে পারি যেগুলো কিনা ইন্টারনেটে এক্সপোজ আছে। মানে বিষয়টা আমি যদি একটু সহজ ভাষায় বলি, ইন্টারনেটে যে সমস্ত ওয়েবসাইট থাকে বা ডিভাইসগুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, এর মধ্যে যে প্রত্যেকটা ডিভাইসের সিকিউর বিষয়টা কিন্তু এমন না, এর মধ্যে অনেক ডিভাইস থাকে যেগুলো কিনা অ্যাকচুয়ালি মিসকনফিগার বা আনসিকিউর। তো আমরা সোডানের মাধ্যমে বিভিন্ন ডর্কিং ইউজ করে বা বিভিন্নভাবে সার্চ করে এই সমস্ত ভালনারেবল সিস্টেম অথবা এই মিসকনফিগার সিস্টেম বা ওয়েবসাইটগুলোকে আমরা সোডানের মাধ্যমে বের করতে পারি, সার্চ করে বের করতে পারি। এইটাই হচ্ছে সোডানের বেসিক ইউজেস, এইটার জন্যই হ্যাকাররা বেশি ইউজ করে। সোডানের মধ্যে ডর্কিং করা যায় গুগল ডর্কিংয়ের মতো। তো আমরা সোডানের মধ্যে ডর্কিং করে আমরা স্পেসিফিক কিছু ভালনারেবিলিটি রিলেটেড বা বিভিন্ন রকমের মিসকনফিগার সাইট আমরা ডর্কিং করে বের করতে পারি, যেগুলোর মধ্যে কিনা বিভিন্ন রকমের মিসকনফিগার থাকতে পারে বা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আমাদের নিড অনুযায়ী আমরা যে সমস্ত সাইটগুলো বা যে ভ্যান্ডরের সাইট আমরা বের করতে চাচ্ছি বা যে অর্গানাইজেশনের যদি কোনো সাইট বের করতে চাই, আমরা ইজিলি সার্চ করে বের করতে পারবো। লাইক আমরা একটা ডোমেইন দিলাম, এই ডোমেইনের কোন আইপি ওর কাছে আছে কিনা এটা যদি আমরা বের করতে যাই, আমরা সোডানে যে আমরা জাস্ট সিম্পল আমাদের ডোমেইন নাম দিলে আমাদের ওই ডোমেইন রিলেটেড যত সাবডোমেইন ওর কাছে আছে, ওর ডাটাবেজের মধ্যে আছে, বা আমার ডোমেইনের রিলেটেড যত আইপি অ্যাড্রেস ওর কাছে আছে সেগুলো কিন্তু আমাকে শো করাই দিবে। অথবা আমি একটা অর্গানাইজেশনের নাম দিয়ে সার্চ করতে চাচ্ছি, লাইক ধরেন গুগল নামে একটা অর্গানাইজেশন আছে যেখানে কিনা আমি পেন টেস্টিং করব। তো আমি যে অর্গানাইজেশনের ডট ইউজ করে আমি বলে দিলাম যে গুগল, ও কি করবে যে গুগলের যে অর্গানাইজেশনের আন্ডারে যতগুলো ওয়েবসাইট আছে ওর কাছে বা যতগুলো হচ্ছে সিস্টেম বা মেশিন বা সার্ভার ওর কাছে আছে, ওগুলো ও কি করবে সেগুলোকে কিন্তু আপনার সামনে শো করাই দিবে। তো এটা
শুনে কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস লাগতেছে, তাই না? কারণ অনেক ইনফরমেশন, অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন কিন্তু আমরা শোডানের মাধ্যমে সার্চ করে পেয়ে যেতে পারি। বাট এখানে প্রবলেম কি? এখানে প্রবলেমটা হচ্ছে যে শোডান কিন্তু প্রিমিয়াম একটা সার্ভিস। শোডান আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। শোডানের মাধ্যমে ফ্রিতে যদি আপনি ইউজ করতে চান, আপনি নর্মালি শোডানের যে ডর্কিং ফ্যাসিলিটি আছে ওটা পাবেন না, আর তাছাড়া লিমিটেড কিছু কোয়েরি থাকে, অ্যান্ড আপনি বেটার রেজাল্টও পাবেন না। আর যদি রেজাল্টও পান সেক্ষেত্রে আপনার দেখবেন যে লিমিটেড কিছু রেজাল্ট আপনার সামনে শো হচ্ছে, হয়তো বা 30টা থেকে 100টা রেজাল্ট। হয়তো একটা জিনিস সার্চ করছেন, ওইটা সম্পর্কে 500টা থেকে 5000 পর্যন্ত রেজাল্ট থাকতে পারে, বাট আপনি জাস্ট দেখতে পারবেন হচ্ছে মাত্র 30 থেকে 100টার মতো, এর বেশি আপনি দেখতে পারবেন না। মানে আপনি রেজাল্ট একেবারে লিমিটেড কিছু রেজাল্ট দেখতে পারবেন, পাশাপাশি আপনি কুইরিও তেমন একটা করতে পারবেন না। আর ওইটার যদি আপনি টার্মিনালি ইউজ করতে চান কমান্ড লাইনে, সেক্ষেত্রে এপিআই দ্বারা, ফ্রি এপিআই দ্বারা আপনি তেমন একটা বেনিফিশিয়াল হবেন না, তেমন ভালো রেজাল্টও পাবেন না, বা পাবেন না বললেই চলে। তো এই একটা প্রবলেম। যদি আমরা শোডানটাকে প্রপারলি ইউজ করতে চাই, শোডানের বেনিফিটটা যদি আমরা প্রপারলি পেতে চাই, আমাদেরকে কি করতে হবে? শোডানটাকে পারচেস করতে হবে। পারচেস যদি আমরা করি, তাহলে ওইটার এপিআই ইউজ করে বা ওইটাকে আমরা গ্রাফিক্যালি ইউজ করে আমরা বেটার একটা রেজাল্ট পাবো বা বেটার একটা আউটপুট পাবো, যেগুলো দ্বারা আমরা বেনিফিশিয়াল হতে পারি। এই একটা বিষয়। তো এখন ধরেন আমরা যারা ওয়েব সিকিউরিটি আছি, আমি নিজেও হচ্ছে একজন স্টুডেন্ট। আপনাদের মধ্যে অনেক আছে যারা কিনা স্টুডেন্ট, যাদের কাছে কিনা বা জবও যদি করে থাকেন, তাহলেও কিন্তু শোডানের সাবস্ক্রিপশন কেনার মতো টাকা কিন্তু নর্মালি থাকে না। কারণ মিনিমাম সাবস্ক্রিপশন করতে গেলে আপনার $60 থেকে $70 লাগবে, যেটা কিনা বাংলাদেশি টাকায় 8000 টাকা। তো আপনি 8000 টাকা তো একটা সার্ভিসের ক্ষেত্রে খরচ করাটা কিন্তু আমাদের একটু বুকে বাঁধবেই। তো এখন যদি আমরা এমন কোনো একটা টুল পেতাম, যে টুলের সাহায্যে আমরা এই শোডানটাকে ইউজ করতে পারবো ফ্রিলি, শোডানের সব ফিচার মোটামুটি আমরা পাবো, আমরা শোডানের যে ডর্কিংগুলো আছে সেগুলো আমরা পাবো, আমরা আনলিমিটেড সার্চ করতে পারবো, প্লাস হচ্ছে আমরা 1000টার মতো রেজাল্ট আমরা দেখতে পারবো। তো এরকম যদি একটা টুল আমাদেরকে ফ্যাসিলিটি দেয়, তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা সোনায় সোহাগ একটা বিষয়ের মতো। তো এই জিনিসটাই আমাদেরকে দিচ্ছে হচ্ছে এই শোডানিক্স। হোপফুলি বুঝাইতে পারছি, আর কোনো বকবক করবো না। শোডানিক্সের কাজকে আমরা যদি শোডানিক্সের ওয়েবসাইটে যাই, শোডানিক্সের রিপোতে যাই, শোডানিক্স লিখে সার্চ করলে শুরুতেই হচ্ছে শোডানিক্সের রিপোর্টটা পেয়ে যাবেন। এখানে আসবেন, আসার পর দেখবেন যে এখানে সুন্দর করে বলা আছে শোডান কি, শোডানের কাজ কি। এটা হচ্ছে একটা কমান্ড লাইন বেসড টুল, এটা আমরা টার্মিনালি ইউজ করতে পারি। এটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিংয়ের জন্য কাজে লাগে, অ্যান্ড এইটার মাধ্যমে আমরা শোডানের ডাটাবেস থেকে কোনো রকম প্রিমিয়াম এপিআই কি ইউজ করা ছাড়াই আমরা শোডানের ডাটাবেস থেকে আমাদের কাঙ্ক্ষিত ডাটাটা আমরা বের করতে পারি। যদি হ্যাঁ এখানে লিমিটেশন থাকে যে আমরা 1000টার মতো রেজাল্ট দেখতে পারবো, বাট আমরা আনলিমিটেড কিন্তু কুইরি করতে পারতেছি। আর ফ্রির কথা যদি বলি, শোডানে ফ্রিতে কিন্তু 1000টা রেজাল্টও দেখা যায় না, 100টা রেজাল্টও দেখা যায় না। সেখানে আমরা ফ্রিতে আনলিমিটেড কুইরি করতে পারতেছি, আনলিমিটেড ডর্ক আমরা ইউজ করতে পারতেছি, অ্যান্ড আমরা 1000টার মতো রেজাল্ট পাচ্ছি। তো ফ্রিতে কিন্তু এটা আমাদের জন্য হিউজ একটা জিনিস কিন্তু আমাদের। তো এই শোডান টুলটা আপনাকে কি করবে, যে ফ্রিতে কোনো রকম এপিআই কি ইউজ ছাড়াই আপনি এই শোডানের সার্ভার থেকে ফ্যাসিলিটিটা আপনি পাবেন। তো এটাই হচ্ছে শোডানিক্সের মূলত কাজ। তার কোনো কথা না বাড়ি, তাহলে এটা কিভাবে আপনারা ইনস্টল করবেন এটা আমরা আগে দেখি, তারপর এটার ইউজ কেস আমরা দেখব। তো এই শোডানিক্স যে টুলটা আছে, এটা ইনস্টল করার জন্য এখানে একটা কমান্ড দেওয়া আছে। সিম্পল এই কমান্ডের মাধ্যমে আমরা রান করতে পারি। আমরা এই কমান্ডের মাধ্যমে আমার সিস্টেমের মধ্যে শোডানিক্স ছিল, আমি এই ভিডিওর জন্য সেটাকে আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করতেছি। তো এই যে কমান্ডটা আমরা দেখলাম, এই কমান্ডটা সিম্পল কি করব, আমরা এখানে কপি করে আমাদের টার্মিনাল পেস্ট করে দেব। তো এবার যদি আমরা ইন্টার প্রেস করি, আমাদের সামনে একটা ইরর আসবে যদি কিনা আপনার কালিটা লেটেস্ট ভার্সন হয়ে থাকে। তো এই ইররটাকে আমরা কিভাবে বাইপাস করতে পারি, অনেকেই হয়তো বা কোয়েশ্চেন করছেন, আমাকে অ্যান্সার দেওয়া হয় না। তো যদি দেখেন যে আপনি এরকম কোন একটা প্যাকেজ ইনস্টল করছেন অ্যান্ড এরকম একটা ইস্যু ফেস করছেন, সেক্ষেত্রে কি করবেন, এই যে কমান্ডটা আছে আপনার প্যাকেজ ইনস্টলেশনের কমান্ডের পাশে লাস্টে যে এই কমান্ডটা বসায় দিবেন এরকমভাবে। এরপর যদি আপনি ইন্টারপ্রেস করেন, দেখবেন যে আপনার কাজ করতেছে, তখন আর ইস্যু হবে না। তো দেখেন আমাদের টুলটা কিন্তু ইনস্টল হচ্ছে, অ্যান্ড অলরেডি সব রিকোয়ারমেন্ট স্যাটিসফাইড, কারণ আমার টুলটার সিস্টেমেই ছিল, আমি জাস্ট ওইটাকে আনইনস্টল করে নতুন করে ইনস্টল করলাম। তো এবার যদি আমরা শোডানিক্সটাকে ইউজ করতে চাই, দেখি আমরা ইউজ করতে পারি কিনা, কোনো রকম ইস্যু ফেস আমরা করি কিনা দেখি। দেখেন আমরা কিন্তু কোনো রকম ইস্যু ফেস করতেছি না। বাট আপনি যদি ফার্স্ট টাইম আপনাদের সিস্টেমের মধ্যে শোডানিক্সটা ইনস্টল করেন, আগে যদি কখনো না ইনস্টল করে থাকেন, সেক্ষেত্রে আপনার কাছে একটা ইস্যু ফেস হইতে পারে। সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু শোডান বেসিক্যালি কিছু থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করতেছে এই শোডানটাকে প্রপারলি ওয়ার্ক করার জন্য, যেরকম এখানে কিন্তু দেখতে পারতেছি আমরা।
তো এই লাইব্রেরিগুলো সামটাইম হবে কি যে আপনার এই লাইব্রেরিগুলো বাদেও কিছু লাইব্রেরি এক্সট্রাভাবে ইউজ করতেছে, বাট সেই লাইব্রেরিগুলো তারা ইনস্টলেশন অটোমেটিক্যালি করাচ্ছে না, বা ওদের যে প্রি ইনস্টলেশন কমান্ড আছে সেখানে ওই লাইব্রেরিগুলো ইনস্টল করতেছে না বা ইনস্টল হচ্ছে না। তো সেক্ষেত্রে এটাকে বাইপাস করার জন্য যেটা করতে পারেন, বা এই প্রবলেমটা যদি ফেস করেন যে আপনি ইনস্টল করছেন এই কমান্ডের মাধ্যমে, বাট আপনি যখন সোডানেক্সটা রান করতেছেন আপনাকে কিছু ইরোর আসতেছে, লাইক ইম্পোর্ট দিস লাইব্রেরি বা দিস লাইব্রেরি ইজ মিসিং বা সামথিং। তো কি করবেন, ওই লাইব্রেরিটার নামটা কপি করে আপনি গুগলে সার্চ করবেন যে লাইব্রেরি লাস্টে হচ্ছে পিপ বা পাইপ এরকম, লাইক PYPI, এইটা সার্চ করবেন, দেখবেন যে ওইটা পিপের মাধ্যমে কিভাবে ইনস্টল করতে হয় ওইটার একটা কিন্তু একটা আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, ওইখান থেকে আপনি ওইটা ইনস্টল করে নেবেন। যেমন ধরেন আপনি দেখলেন যে আপনি ইনস্টল করছেন, বাট এরকম একটা ইস্যু আসতেছে যে আপনি যখনই শোডাউন রান করতেছেন দেখা যাচ্ছে যে দিস লাইব্রেরি ইজ নট নোন, বা এই লাইব্রেরি নাই এখানে, বা এই লাইব্রেরি শো হচ্ছে না বা মিসিং আছে। তো সেই ক্ষেত্রে ধরেন এই লাইব্রেরিটা আপনি নিলেন, নামটা কপি করলেন, আপনি আপনার গুগলে যাবেন, গুগলে যায় এই লাইব্রেরির নামটা দিবেন, লাস্টে হচ্ছে আপনি হয়তো পিপ লিখতে পারেন, অথবা হচ্ছে আপনি পিপের বদলে আপনি PYPI লিখবেন। তো এবার যদি সার্চ করেন দেখেন একেবারে শুরুতে কিন্তু এরকম এই পাইপের যে সার্চ আপনার ওয়েবসাইট আছে সেটা নামটা আসবে, এই যদি এই লাইব্রেরিটা ভ্যালিড হয়ে থাকে তাহলে শুরুতেই আসবে। আপনি এখান থেকে ভিজিট করার পর এখানে কমান্ড দেখতে পারবেন, এই কমান্ডটা আপনি কপি করে আপনি জাস্ট সিম্পলি ইনস্টল করলে দেখবেন যে এই লাইব্রেরির যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে সলভ হয়ে গেছে। এখন আবার যদি কোনো লাইব্রেরি মিসিং থাকে তখন আবার ওইটার জন্য এরর দেখাবে, ওইটা এরকমভাবে ইনস্টল করতে করলে দেখবেন যে আস্তে আস্তে হয়তো এক্সট্রাভাবে 3-4টা লাইব্রেরি আপনাকে ম্যানুয়ালি ইনস্টলও করতে হইতে পারে, বাট ওইগুলো করার পর দেখবেন যে আপনার টোটালি টুলটা আর কি নর্মালি আর কি এখন তারপরে ইউজ করতে পারবেন। সামটাইম একটু ইস্যু হতে পারে, তো সেই ক্ষেত্রে লাইব্রেরিগুলো প্রপারলি ম্যানুয়ালি ইনস্টল করলে আর ইস্যু ফেস করবেন না। তো যাই হোক, এইবার হচ্ছে আমরা তাহলে শোডানের ইউজ কেসটা দেখব, শোডানটাকে কিভাবে আমরা ইউজ করতে পারি। তো শোডানটাকে ইউজ করার জন্য আমরা একটু শোডানেক্স অ্যান্ড হচ্ছে -h দিব। আমরা শোডানেক্স -h দিলেই হচ্ছে আমরা এটার হেল্প সেকশনটা দেখতে পারবো। এইখানে হচ্ছে আমাদের কিছু মোড আছে, অর্গানাইজেশন মোড, দেন হচ্ছে ডোমেইন মোড, সাবডোমেইন, CIDR, SSL অ্যান্ড হচ্ছে কাস্টম আপডেট। এই 5-6টা মোড আছে, এই প্রত্যেকটা মোডের কিন্তু কাজ এক এক রকম। যেমন হচ্ছে এই যে শোডান, এই যে ORG মোড বা অর্গানাইজেশন মোড, এটার কাজ হচ্ছে যে ধরেন আমি শুরুতে যে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে গুগল, সামটাইম আপনি একটা বড় হয়তো কোনো একটা অর্গানাইজেশন নিয়ে কাজ করতে পারেন, লাইক T-Mobile বা এরকম সামথিং কিছু বড় অর্গানাইজেশন নিয়ে আপনি কাজ করবেন, বাগ হান্টিং করবেন। তো সেক্ষেত্রে আপনি এমন না যে জাস্ট ওই ওয়েবসাইটটা নিয়ে ইনফরমেশন দরকার, লাইক ধরেন HP বা মেটা নিয়ে যদি আপনি বাগ হান্টিং করেন, মেটা একটা অর্গানাইজেশনের নাম, একটা কোম্পানির নাম, বাট এই ম্যাটার আন্ডারে কিন্তু অনেক অ্যাকিউশন আছে, অনেক টার্গেট আছে যেগুলোর মধ্যে যদি আপনি বাগ পান সেগুলোও কিন্তু আপনার কাজে দিবে। অথবা সামটাইম কিন্তু বলে দেয় কিছু কিছু প্রোগ্রামে যে এই HPর আন্ডারে বা স্যামসাংয়ের আন্ডারে যত ওয়েবসাইট আছে সবগুলোই বাগ হান্টিংয়ের জন্য এভেলেবেল বা ইনস্কোপে আছে বাগ হান্টিং টার্গেট হিসেবে। তো সেই ক্ষেত্রে আপনি একটা অর্গানাইজেশনের নাম ধরে যদি আপনি সেই অর্গানাইজেশনের কি কি অ্যাসেটস আছে বা কি কি ডোমেইন এক্সপোজড হচ্ছে বা কি কি IP পাবলিকলি এক্সপোজড হচ্ছে, এটা যদি আপনি অর্গানাইজেশনের নাম ধরে সার্চ করতে চান শোডানের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা এই ORG যেটা আপনার ফ্ল্যাগ আছে বা ORG যে মোডটা আছে সেটা আমরা ইউজ করব। কীভাবে এটা ইউজ করতে পারি, আমরা সিম্পল শোডান X লিখবো, দেন ORG লিখবো, অ্যান্ড আমরা তো জানি না যে এই যে মোডগুলো দেখতেছেন না, এই প্রত্যেকটা মোডের আলাদা আলাদা করে কিন্তু ফ্ল্যাগ আছে বা কমান্ড আছে। তো আমরা তো নর্মালি ফার্স্ট টাইম জানবো না যে এই যে ORG মোড এইটার মধ্যে এটা কিভাবে আমরা ইউজ করব। তো সেক্ষেত্রে কি করবেন, শোডান X লিখবেন, ORG মোডটা লিখবেন, দেন -h দিবেন। H দিয়ে ইন্টারফেস প্রেস করলে দেখবেন যে এই ORG মোডের মধ্যে কি কি কমান্ড আপনি রান করতে পারবেন সেটা কিন্তু দেখাই দিচ্ছে। সো এই কমান্ডগুলো আমরা কিন্তু রান করতে পারবো। আমরা একটা কমান্ড রান করে দেখি, তাহলে আমরা যদি কোনো একটা অর্গানাইজেশনের নাম লিখে কোয়েরি করি, শোডানের মাধ্যমে কোয়েরি করতে চাই, সেক্ষেত্রে ORG লেখার পর আমাদেরকে -org লিখতে হবে আবার। তো এরপরে আমরা সিম্পল কি করব, আমরা একটা অর্গানাইজেশনের নাম দিই, লাইক ধরেন স্যামসাং দিই, অথবা আমরা মেটা দিতে পারি, মেটা। সামটাইম যদি প্রপারলি রেজাল্ট না পান ডাবল কোটেশনের মধ্যে দিবেন, ডাবল কোটেশন ছাড়া দিলেও সামটাইম হয়। যদি মাল্টিপল ওয়ার্ড থাকে সেক্ষেত্রে ডাবল কোটেশনের মধ্যে দিবেন। দেখি আমরা ম্যাটার রিলেটেড কোনো রেজাল্ট পাই কি না। আমাদের কোয়েরি হচ্ছে, দেখেন আমরা কিন্তু 1000টার মতো অ্যাসেট পাইছেন প্রত্যেকটা। আমরা কিন্তু নর্মালি ম্যাটার IP অ্যাড্রেস সম্পর্কে অনেকেই পরিচিত, দেখেন এটা কিন্তু 57 দিয়ে শুরু হয়েছে। সো আর কি এটা আমরা বুঝতে পারতেছি যে এটা ম্যাটারই কিন্তু IP অ্যাড্রেস, অ্যান্ড ওইগুলো বাদেও কিন্তু কিছু IP আছে, যেরকম এই একটা IP।
এখন আমরা যদি দেখতে চাই যে এই আইপিটা কাদের, দেখে এটা আইপিটা ফেসবুকের কিনা, হুইজ করে দেখলাম, দেখেন এটা কিন্তু ম্যাটার নামে কিন্তু রেজিস্টার করা, ম্যাটার নামে। তো আমরা এই আইপিটাকে V0 করে দেখতে পারি যে আইপিটা অ্যাভেলেবেল কিনা বা এই আইপিটা অ্যালাইভ কিনা। হয়তো সামটাইম আইপিগুলোর মধ্যে ওয়েবসাইট প্রেজেন্ট থাকে না, তো সেক্ষেত্রে আমরা পিং করে দেখতে পারি, পোর্ট স্ক্যানিং করে দেখতে পারি। দেখেন এখানে কিন্তু পিং হচ্ছে, হয়তো এখানে এই আইপির মধ্যে ওয়েবসাইট রানিং নেই, বাট পিং কিন্তু হচ্ছে। আমরা তো সেক্ষেত্রে এনম্যাপের থ্রুতে স্ক্যান করতে পারি, পোর্ট স্ক্যানিং করতে পারি, কী কী পোর্ট ওপেন আছে। দেখেন এখানে কিন্তু আমরা অনেকগুলো আইপি কিন্তু পেয়ে গেছি, কিন্তু লিমিটেশন হয়েছে যেটা বললাম যে আপনার 1000টার মতো রেজাল্ট পাবেন। এখানে আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে যে এখানে দেখেন রেজাল্টটা কিন্তু আইপির ফরম্যাটে আসছে। এখন আপনি চাচ্ছেন যে আইপি বদলে আপনি চাচ্ছেন যে অটোমেটিক্যালি তারা যাতে আপনাকে রিভার্স আইপি লুক আপ করে দেয়, মানে এই যে আইপিগুলো আমাকে শো করতেছে, এই আইপিগুলোর যে রিভার্স আইপি করলে যে ডোমেনগুলো হবে, সেই ডোমেনগুলো যাতে আমাকে দেখায়। তো সেক্ষেত্রে আপনি একটা ফ্ল্যাগ ইউজ করতে পারবেন -fct, অ্যান্ড এটার পর যদি আপনি ডোমেইন দেন, দেখবেন যে আপনার রেজাল্টটা ডোমেইন ফরম্যাটে দিবে, মানে আপনার রেজাল্টটা ওরকমই শো করবে, বাট ওইটাকে রিভার্স লুক আপ করে ডোমেইনে কনভার্ট করে দেবে। দেখেন এই যে ডোমেইনে এখন কিন্তু কনভার্ট করে দিছে, বাট আগের থেকে কিন্তু রেজাল্টটা কমায় দিছে। যদি আমি এটা সাজেশন করবো না, আপনারা নর্মাল বাই ডিফল্ট হচ্ছে fct ip এইটাই হচ্ছে কমান্ড রান হয়, বা এটা কমান্ডটা না রান করলেও বাই ডিফল্ট এটা ডিফল্ট ওদের টুলের মধ্যে এই কমান্ডটা বাই ডিফল্ট রান হয়, আপনাকে আইপি শো করে দিবেন। এটা করলে আপনার আইপিতে রেজাল্টও কিন্তু আপনি বেশি পাবেন। তো এই হচ্ছে আপনার নর্মালি অর্গানাইজেশনের রিলেটেড সার্চিং, এইভাবে আমরা করতে পারি। আমরা আরেকটা টার্গেট নিয়ে করি, লাইক ধরেন আমরা এবার T-Mobile করতে পারি, T-Mobile। দেখে এটার কোনো আইপি আসে কিনা। আচ্ছা, এই যে এখানে হয়তো তাদের অর্গানাইজেশনের নামটা একটু ভিন্ন হতে পারে, তো আমি সেক্ষেত্রে একটা ওয়েল নোন অর্গানাইজেশনের নামটা দিই, লাইক স্যামসাং। দেখে এটার রিলেটেড কোনো আইপি আসে কিনা। দেখেন এইখানে কিন্তু আমরা স্যামসাংয়ের রিলেটেড প্রায় 968টা আইপি পাইছি। আমরা একটু হুইজ করে দেখি যে আইপিগুলা স্যামসাংয়ের রিলেটেড কিনা। আমরা আরেকটা টার্মিনাল ওপেন করি এখান থেকে, দেখেন এগুলো কিন্তু স্যামসাং ইলেকট্রনিক্সের আইপি, নেট নেম কিন্তু সেটাই দেওয়া আছে। আমরা এইগুলোকে পরবর্তীতে অ্যালাইভ আইপি কতগুলো আছে সেগুলো বের করতে পারি, অ্যান্ড অথবা পোর্ট স্ক্যানিং করতে পারি। আমরা কিন্তু অনেকগুলো আইপি এখন কিন্তু স্যামসাংয়ের অর্গানাইজেশন রিলেটেড পেয়ে গেছি। তো এইটা হচ্ছে আপনার নর্মালি অর্গানাইজেশনের রিলেটেড সার্চ। আপনি জাস্ট একটা অর্গানাইজেশনের নাম দিলেন, অ্যান্ড ওই অর্গানাইজেশনের আন্ডারে কোনো ডাটা বা কোনো আইপি যদি এক্সপোজ হয় বা কোনো ওয়েবসাইট যদি ওদের ডাটাবেজে থেকে থাকে, তাহলে ওই রেজাল্ট আপনাকে শো করবে। বাট লিমিটেশন হচ্ছে 1000টার উপরে যদি রেজাল্ট থাকে, সেক্ষেত্রে জাস্ট 1000টা রেজাল্টই আপনাকে শো করবে, এর বেশি রেজাল্ট আপনাকে শো করতে পারবে না, এই একটা লিমিটেশন। তো যাই হোক, তো আমরা শোডানের অর্গানাইজেশনটা কীভাবে সার্চ করতে হয় সেটা দেখলাম। এবার হচ্ছে আমরা আরেকটা মোড দেখবো, লাইক ধরেন আপনি অর্গানাইজেশন ধরে সার্চ করতে চাচ্ছেন না। এখন সব কোম্পানির কিন্তু অর্গানাইজেশন থাকে না। আপনি বাগ হান্টিং যখন করবেন বা সিঙ্গেল টার্গেট ধরে ধরে যখন সার্চিং করবেন, লাইক ধরেন আপনার একটা টার্গেট আছে evil.com বা ধরেন testphp.com বা batcapsule.com বা সামথিং, যে কোনো একটা টার্গেট আপনি ধরেন। এখন সব কোম্পানিরই কিন্তু নিজস্ব অর্গানাইজেশন থাকে না, সিঙ্গেল কোম্পানি থাকে বা সিঙ্গেল ওয়েবসাইট থাকে। এখন আপনি চাচ্ছেন যে আপনার কাছে একটা ডোমেইন আছে, আপনার কাছে অর্গানাইজেশন নাম দেখে আপনি সার্চ করতে চাচ্ছেন, আপনার কাছে ডোমেইন আছে, ওই ডোমেইনের আন্ডারে কী কী আইপি আছে বা কী কী সাবডোমেইন আছে সেটা আপনি বের করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ডোমেইনটা ইউজ করবেন। এটা আমরা নর্মালি বেশি ইউজ করে থাকি, কারণ সব ওয়েবসাইট বা সব টার্গেটের তো আর নিজস্ব অর্গানাইজেশনের নাম থাকে না বা নিজের একটা অর্গানাইজেশন থাকে না, বাট ডোমেইন সবারই থাকে। তো আমরা স্পেসিফিক ডোমেইন ধরে সেই ডোমেইনের রিয়েল আইপি বা ডোমেইনের রিলেটেড কোনো এক্সপোজড সার্ভিস অ্যাভেলেবেল আছে কিনা বা রিয়েল আইপি এক্সপোজড হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা বের করতে পারি। তো যেরকম এই ডোমেইনের যেটা আছে, এইটাকে কীভাবে আমরা ইউজ করতে পারি আমরা তো জানি না, ডোমেইন মুডটাকে কীভাবে ইউজ করবো। তো সেক্ষেত্রে আমরা ডোমেইন লিখে -h দিলে ডোমেইন মুডটার রিলেটেড ইনফরমেশন, হেল্প ইনফরমেশন কিন্তু আমরা পাবো। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে -d, ডোমেইন মুডের পর -d লিখে আমরা আমাদের ডোমেইনের নামটা দিলে কিন্তু হয়ে যাবে। এখানে আমরা ধরেন দিলাম কাইন্ড অফ nasa.gov, আমরা নাসার আইপি পাই কিনা দেখি। আমরা nasa.gov দিলাম, দেখি নাসা রিলেটেড যদি কোনো আইপি থাকে সেটা কিন্তু আমাদেরকে শো করে দেবে। দেখেন 1000টার মতো কিন্তু আইপি আমাদের কাছে আসছে, অ্যান্ড এই প্রত্যেকটা আইপি হয়তো বা নাসার রিলেটেড। আমরা একটা হুইজ করে দেখি যে নাসার সাবনেটে আছে কিনা, বাট না থাকলেও আমরা এটা এতটুকু বিলিভ করতে পারি যে এটা নাসার রিলেটেড। হ্যাঁ, এটা অ্যামাজনের, বাট এটা নাসারই হয়তো বা কোনো ক্লাউড সার্ভিস এটা হয়তো বা হইতে পারে। আমরা দেখে ওপেন করতে পারি কিনা।
টাইটেল আমরা দেখতে পারতেছি, সার্টিফিকেট ডিটেলস দেখেন আমরা কিন্তু নাসারই একটা সাবডোমিনের মধ্যে আছি। এই যে সাবডোমিনটা, আমরা কিন্তু এই সাবডোমিনের রিয়েল আইপি পেয়ে গেছি জাস্ট নর্মালি সার্চিং করে, অ্যান্ড এটা কিন্তু নাসার আইপি। তো আমরা জাস্ট ডোমেইন ধরে ধরে সেই ডোমেইনের রিলেটেড যত আইপি আছে সেটাও কিন্তু আমরা বের করতে পারি। এই আইপিগুলো যে পেলাম এর মধ্যে অনেক আইপি আছে, যে আমরা যদি একটু ডিপলি ফোকাস করি অনেক আইপি আছে যেগুলো কিনা আমরা ডেডিকেটেডভাবে যদি টার্গেট করে আমরা অ্যাটাকের দিকে মুভ করি আমরা অনেক অ্যাটাক স্কোপ পাবো অ্যান্ড অনেক ভালনারেবিলিটি আমরা পেতে পারি। কারণ আইপির থ্রুতে আপনি যদি আগান সেক্ষেত্রে আপনার অনেক কাজ ইজি হয়ে যায়। তো দেখেন আমরা কিন্তু জাস্ট ডোমেইনে সার্চ করেও কিন্তু আমরা ওই ডোমেইন রিলেটেড আইপি বা কোনো ইনফরমেশন যদি সোডানের ডাটাবেজে থাকে সেটা আইপি ফরম্যাটে কিন্তু আমরা পাচ্ছি। তো এইগুলো আপনি এখানে যে কোনো জাস্ট আমরা তো এখানে দেখানোর জন্য nasa.gov দিলাম, আপনি সেই ক্ষেত্রে আপনার যেই টার্গেটে থাকুক না কেন, লাইক আমি ধরেন এখানে ডোমেইন একটা ওয়েবসাইটের নাম দিচ্ছি domain.com.oe, তো এইটার রিলেটেড যদি ওদের কাছে ডাটাবেসে কোনো ইনফরমেশন থাকে সেটাও কিন্তু আমাকে শো করে দিবে। দেখেন এখানেও কিন্তু এই ডোমেইন রিলেটেডও কিন্তু ওদের অনেক ইনফরমেশন আছে। আমরা এইগুলোকে এর মধ্যে থেকে অ্যালাইভ যে সমস্ত আইপিগুলো আছে অথবা যে আইপিগুলো পাইছি সেগুলোকে প্রত্যেকটাকে আমরা পোর্ট স্ক্যানিং করতে পারি। পোর্ট স্ক্যানিং করে করে সেইগুলোর কিন্তু ইনফরমেশন আর ফার্দার আরও অনেক আগাইতে পারি। এটা কিন্তু আমাদের স্কোপটা, অ্যাটাক স্কোপটা কিন্তু আমাদেরকে অনেক বৃদ্ধি করে দিচ্ছে। এইগুলাকে যখন আপনি ফার্দার ফিল্টারিং করে 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 স্পেসিফিক কিছু টার্গেট ধরে আপনি যখন ডেডিকেটেডভাবে আগাবেন দেখবেন যে আপনি ইনশাল্লাহ নিশ্চয়ই কোনো বাগ পাবেনই। জাস্ট একটু ফোকাস করতে হবে এই জায়গা থেকে। আপনার কাছে কিন্তু এখন অনেক ইনফরমেশন আছে। তো এইগুলো হচ্ছে ডোমেইনের ফিচারটা। ডোমেইন আপনি যে ফাংশনালিটিটা আছে এটা হচ্ছে এইভাবে ইউজ করতে পারেন। অ্যান্ড ডোমেইনের বদলে আমরা আবার যদি হেল্প সেকশন দিই এখানে হচ্ছে আরও কিছু অপশন আছে, লাইক আপনি সাবডোমেইনও চাইলে আপনার যে একটা ডোমেইন দিতে পারেন সেই ডোমেইনের যদি কোনো সাবডোমেইন থাকে আপনার সোডানের ডাটাবেজে সেটা আপনাকে শো করে দেবে। আমরা দেখি এটা এই মোডটা কীভাবে আমরা ইউজ করতে পারি সিম্পল আগের মতো। অ্যান্ড এটার হেল্প সেকশন দেখতে গেলে আমাদেরকে হেল্প দিতে হবে। তো আমরা এবার কী করবো দেখলাম যে এখানেও -d দিয়ে আমরা ডোমেইন দিতে পারি। লাইক ধরেন এখানে আমরা hilton.com দিব, এটা একটা পরিচিত একটা ওয়েবসাইট hilton.com। এবার দেখি এটাকে সার্চ করে দেখি এই hilton.com রিলেটেড যদি কোনো সাবডোমেইন থাকে ওদের কাছে সেটা কিন্তু দিয়ে দেবে। দেখেন আমরা কিন্তু এই সোডানেক্সের মাধ্যমে সাবডোমেইন ইনুমারেশন করতে পারতেছি। আমরা কিন্তু প্রায় 942টা আমরা দেখি যে এই সাব ফাইন্ডার ইউজ করে আমরা হিলটনের কতগুলো ওয়েবসাইট পাই দেখি। অ্যান্ড আমরা সোডান থেকে তো প্রায় 942টা পেলাম, সোডানেক্স থেকে আমরা একটু জাস্ট সিনারি, এটা আমাদের আজকে কেস না বাট দেখি তারপর সাব ফাইন্ডার -d hilton.com দেখি কটা সাবডোমেইন আমরা পাই এই সাব ফাইন্ডার ইউজ করে। রেজাল্ট আসুক, আমি একটু পজ করে রাখি। আচ্ছা এটার রেজাল্ট আসতে একটু বেশি দেরি করতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটাকে ক্যান্সেল করে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। বাকি আমরা কিন্তু যেটা বুঝলাম যে আমরা সোডানেক্সের থ্রুতে কিন্তু সোডানের মাধ্যমে বা সোডানকে আমরা ব্যবহার করে আমাদের টার্গেট রিলেটেড সাবডোমেইনও কিন্তু আমরা ইনুমারেশন করতে পারি সোডানেক্সকে ইউজ করে। এটার মধ্যেই সেই ফ্যাসিলিটি আছে। তো এটাও কিন্তু বেটার একটা। আমরা আবারও হেল্প সেকশনটা দেখি সোডানেক্সের। এখানে কিন্তু আমরা সিআইডিআর এটা আমরা আপাতত দেখতেছি না, এটা আমরা অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো টপিক রিলেটেড ভিডিওতে আমরা এটা দেখবো ইনশাল্লাহ। এটা বাদে হচ্ছে আমরা আরও দুইটা দেখবো, সেটা হচ্ছে এসএসএল অ্যান্ড হচ্ছে কাস্টম। এই দুইটাই হচ্ছে আমাদের কাছে ইন্টারেস্টিং। এসএসএলটা কেন ইন্টারেস্টিং, কারণ হচ্ছে সামটাইম আপনি অর্গানাইজেশন রিলেটেড সার্চ করে যেরকম ইনফরমেশন পাবেন ডোমেইন রিলেটেড সার্চ করে ইনফরমেশন পাবেন। এখন আপনি যদি চান আমাদের প্রত্যেকটা ডোমেইনের ক্ষেত্রে কিন্তু একটা এসএসএল সার্টিফিকেট থাকে। যেমন আমরা যদি এই ডোমেইনের ক্ষেত্রে আসি সার্টিফিকেট ডিটেলসে গেলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের ডোমেইনের কমন নেম কি, অ্যান্ড ওই কমন নেমের এরিয়াতে কিন্তু আমাদের ডোমেইনের নামটা লেখা থাকে। আমরা আরেকটা ডেডিকেটেড সাইটে যদি যাই লাইক গিটহাবে আমরা বর্তমানে আছি না, এখানে যদি আমরা সার্টিফিকেটটা চেক করি কানেকশন এখান থেকে সার্টিফিকেট ভ্যালিড, অ্যান্ড এখানে কিন্তু কমন নেম এই সার্টিফিকেশনের মধ্যে এই কমন নেমে কিন্তু আমাদের টার্গেট সাইট লেখা থাকে। সো এই এসএসএল যেটা আছে এটাকে ইউজ করে আমরা আর কি সোডানের মাধ্যমে যেটা করতে পারি, যেই সমস্ত ওয়েবসাইটে আমাদের টার্গেট ডোমেইনের নাম থাকবে প্রত্যেকটা সাইট আমাদেরকে শো করাই দিবে। মানে দুনিয়াতে বা সোডানের ডাটাবেজের মধ্যে যত ডাটা আছে এর মধ্যে থেকে ও সার্চ করবে যে আমাদের টার্গেট, আমরা একটা এই কুইরিটা ইউজ করে আমরা ডোমেইন নেম দিয়ে দিব। ও কি করবে এই ডোমেইন নেমটা সোডানের ডাটাবেজে নিয়ে যাবে অ্যান্ড দেখবে যে এই ডোমেইন নামটা সোডানের ডাটাবেজের মধ্যে থাকা ডাটাগুলোর মধ্যে কতগুলো ওয়েবসাইটের মধ্যে এই সেম ডোমেইনটা কমন নেম হিসাবে ইউজ করা হচ্ছে, যতগুলো থাকবে প্রত্যেকটা আমাদেরকে এখানে শো করে দিবে। এই হচ্ছে এটার কাজ। তো আমরা এবার এটাই দেখি। আমরা এবার এইটা ইউজ করবো। তো এটা ইউজ করার জন্য আমরা কী করবো, প্রথমে হচ্ছে আমরা হেল্প সেকশনটা দেখবো যে এটা কীভাবে ইউজ করবো আমরা। তো দেখেন এটাকে ইউজ করতে গেলে আমাদেরকে
নর্মালি এইভাবে এখানে একটা এক্সাম্পল সিনারিও আমাদেরকে দিয়ে দিছে, তো আমরা এই এক্সাম্পল সিনারিও অনুযায়ী আমরা হচ্ছে সার্চ করব। তো এই কমান্ডটা আমরা জাস্ট কপি করে নিলাম। এটাকে আরও অন্যভাবে ইউজ করা যেতে পারে। আপনারা শোডানের ডর্ক আপনারা যেভাবে করেন না, এখানে ওইরকমভাবে ডর্কিং করে আপনি করতে পারবেন, তেমন কোনো ইস্যু না। শোডানের ডর্কটা আমরা ব্যাকগ্রাউন্ডে করতেছি এখানে। তো এখানে আমরা যেটা করব, এখান থেকে আমরা জাস্ট আমাদের ডোমেইন নেমটা এই জায়গাটায় পরিবর্তন করব, যেমনি আছে বাকিটা তেমনিই থাকবে, জাস্ট ডোমেইন নেমটা আমাদের মতো করে চেঞ্জ করব। এখানে ধরেন আমরা ডোমেইন দিলাম domain.com.au। দেখি এবার সার্চ করে এই ডোমেইন নেমটা কতগুলো সাবডোমেইন বা কতগুলো জায়গা আছে দেখেন, একটাই জাস্ট ওদের ডাটাবেজের মধ্যে ছিল, সেটারই রেজাল্ট আমাকে দিছে। এখন এইগুলো বাদেও কিন্তু অনেক আছে, বাট ওদের ডাটাবেজের মধ্যে জাস্ট একটাই পাইছে, বা আমরা যেভাবে সার্চ করছি একটাই পাইছে। এখানে দেখি, এখানে সার্চ সাইট সেটিংস, আচ্ছা সাইট সেটিংসে কিছু নাই। আচ্ছা এটা HTTP, তাও আবার HTTP। ওকে, আমরা এটাকে চেঞ্জ করে আমরা আরেকটা ডোমেইন দিয়ে দেখি, লাইক hilton.com। একটা আরেকটু বড় সাইট দিলাম, দেখি এবার রেজাল্টটা কি আসে। এখানে একটা সার্চ, আমরা একটা কাজ করি, আমরা ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দেখি যে রেজাল্ট কি আসে। সামটাইম ডাবল, আচ্ছা সেম রেজাল্ট আসছে। আমরা একটা কাজ করি, এখানে আমরা ওয়াইল্ড কার্ড ইউজ করি, যাতে করে শুরুতে যা থাকবে মানে সাবডোমেইন যাই থাকুক, টার্গেট মেইন রুট ডোমেইন যা থাকবে, বাট এইখানে যাই থাকুক সেটাও যাতে শো করে। দেখি এই রিলেটেড কিছু পাই কিনা, নাকি সেম আগের মতো একটাই আসবে। তার মধ্যে হচ্ছে আমরা এটাও একটু দিয়ে দেখি। আচ্ছা এখানে সামটাইম একটু টাইম আউট হয়, তো সেক্ষেত্রে টাইম আউট হলে গেলে আবার আরেকবার হচ্ছে সেম কুইরিটা দিয়ে ইন্টার সার্চ করবেন। অ্যান্ড আমরা যে আইপিটা বা যেটা পাইছিলাম সেটা একটু ওপেন করে দেখি যে আইপি রিলেটেড তেমন কোনো কিছু আছে, সেম আইপিটাই আছে, তার মানে হচ্ছে আমাদের রেজাল্ট একটাই আছে। ওকে, আমরা এখানে নাসা দিয়ে দেখি, nasa.gov, নাসার সার্টিফিকেট রিলেটেড কমন নেম যে সমস্ত আইপি ওয়েবসাইটে আছে সেটা আমরা দেখে বের করি পারি কিনা, বা আমাদের টুলটা পারে কিনা। আচ্ছা এটা কিন্তু আমাদের যে আইপিটা আমরা পাচ্ছিলাম একটাই জাস্ট পাচ্ছি, আমরা বারবারই যেই টার্গেটই দিই না কেন আমরা টার্গেট রিলেটেড একটাই পাচ্ছি। দেখি আইপিটা ওপেন হয় কিনা। আচ্ছা আইপিটা ওপেন হচ্ছে না, মেবি আইপিতে কোনো ওয়েবসাইট নাও থাকতে পারে, বা থাকলে হয়তো বা ওয়েবসাইটটা একটু বেশি লোড নিতে টাইম লাগাচ্ছে। তো এনিওয়ে ওইটা প্রবলেম না, বাট আই থিঙ্ক বুঝতে পারছেন যে এসএসএল রিলেটেড সার্চ আমরা কিভাবে করতে পারি। সামটাইম এইভাবে সার্চ করে আমি নর্মালি এই কুইরি বা এসএসএল কুইরি এখানে ডেডিকেটেডভাবে ইউজ করি না, আমি হচ্ছে কি করি, আমি হচ্ছে ডর্ক করি। ওদের আরেকটা লাস্টে যে ফ্ল্যাগটা, এটা হচ্ছে আমার সবচাইতে ফেভারিট একটা ফ্ল্যাগ, অ্যান্ড এইটাই বলতে গেলে আমি বেশিরভাগ ইউজ করি। সেই ফ্ল্যাগটা হচ্ছে কাস্টম ফ্ল্যাগ। আমরা যদি শোডানের এইচ দিই, এখানে কিন্তু আমরা কাস্টম ফ্ল্যাগ একটা পাচ্ছি, অ্যান্ড এটাই আমার হচ্ছে সবচাইতে ফেভারিট ফ্ল্যাগ, কারণ এইখানে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে শোডানের ডর্কগুলো ইউজ করতে পারবো। যেমন আমরা এইটার যদি হেল্প সেকশনটা দেখি, শোডান অ্যান্ড এখানে আমরা কাস্টম কুইরি করতে গেলে -CQ ইউজ করতে হবে, দেন আমরা আমাদের মতো করে কুইরি ইউজ করতে পারবো। তো আমরা সেটা দেই CQ কাস্টম কুইরি ফর, দেন হচ্ছে আমরা এখানে ডাবল কোটেশনের মধ্যে আমাদের কুইরিটা দিব। এখানে ধরেন আমরা একটু আগে যখন এসএসএল নিয়ে সার্চ করতেছিলাম আমরা কিন্তু তেমন রেজাল্ট পাই না, তাই না? আমরা এইখানে সেম থিং আমরা শোডানে যেভাবে সার্চ করতাম সেইভাবে সার্চ করবো। এবার শোডানে আমরা সার্চ করতে গেলে সিম্পল এসএসএল লিখতাম, দেন কোলন দিতাম, দেন আমরা নাসা আমাদের টার্গেট নামটা আমরা এখানে এবার দিতাম। এইবার দেখি যে আমাদের রেজাল্ট আসে কিনা। এবার চান্সেস আছে যে এইবার রেজাল্টটা বেশিরভাগই আসার কথা, এবার আমাদেরকে হতাশ করবে না। দেখি আমাদেরকে এইবার হতাশ করে কিনা। দেখেন এইবার কিন্তু আমাদেরকে হতাশ করে নাই, এইবার আমাদেরকে কিন্তু মোস্ট অফ দ্য টার্গেট কিন্তু দিয়ে দিচ্ছে। আগের কুইরিটা বা ওদের ডেডিকেটেড যে এসএসএল রিলেটেড কুইরি ছিল সেটা ইউজ করে কিন্তু আমরা পারি নাই, বাট এটা ইউজ করে কিন্তু পারছি। আমরা দেখেন এইখানে এই যে এসএসএল নেমটা সেটা কিন্তু নাসারি আছে, কমন যে একটা সার্টিফিকেট নেম থাকে সেটা কিন্তু নাসারি আছে। তো আমরা কিন্তু এইখান থেকে কুইরি ইউজ করে কিন্তু এসএসএল রিলেটেড ইনফরমেশন বের করতে পারতেছি। অ্যান্ড এখানে জাস্ট নট এসএসএল রিলেটেড ইনফরমেশন আমরা বের করতে পারবো, শোডানে আমরা যত কুইরি ইউজ করতে পারি বা যত কুইরি আছে সব কিছু আমরা মোটামুটি এখানে ইউজ করবো। লাইক আমরা হোস্ট নেম, আমরা একটা ডেডিকেটেড হোস্ট নেম কারা ইউজ করতে সেটা যদি বের করতে চাই আমরা কিন্তু এখানে ওই হোস্ট নেম কুইরিটা ইউজ করি।
আরও অনেক রকমের কোয়েরি ইউজ করি, আমি জাস্ট কিছু ডেডিকেটেডভাবে ডেমো দেখাচ্ছি। দেখেন আমরা এখানে এই কোয়েরিটা ইউজ করে কিন্তু যে সমস্ত ওয়েবসাইটের হোস্ট নেম NASA.com হচ্ছে যে সমস্ত ওয়েবসাইটের মেন রুট ডোমেইন, সেগুলো কিন্তু শো করাবে। যেরকম এই যে ডোমেইনটা পাইছে, এখন আমরা যদি একটু রিসার্চ করে দেখবো যে এটাই নাসার কোন একটা সাবডোমেইনের একটা আইপি অথবা কোন একটা সার্ভারের আইপি, বাট নাসার সাথে এটা সম্পর্ক আছে। তো এরকমভাবে কিন্তু আমরা বের করতে পারতেছি। তো এই কোয়েরিটাকে আমরা আরও বেটার ওয়েতে কীভাবে ইউজ করতে পারি, আপনার টার্গেট রিলেটেড যত লাইক আমরা শোডানের ডর্ক বের করতে পারি। আমরা শোডান ডর্ক আমরা সার্চ করলে আমরা কিন্তু শোডান রিলেটেড অনেক ডর্কস পাবো। এই ডর্কগুলোকে আমরা এই জায়গাটা ইউজ করতে পারি। যেমন ধরেন কি করতে পারি, আমরা এখান থেকে এই ডর্কটা ইউজ করতে পারি। যে সমস্ত অপারেটিং সিস্টেমগুলো উইন্ডোজ 7 ইউজ করতেছে সেটা আমাকে শো করো। তো সেই আমি ডর্কটা কপি করলাম অ্যান্ড এইখানে এসে আমি ডাবল কোটেশনের মধ্যে ডর্কটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার যদি আমি ইন্টার প্রেস করে দেখি কি অবস্থা, যদি না আসে আমি একটু ডাবল কোটেশনগুলো একটু 19-20 করবো, বাট হোপফুলি আসার কথা, দেখে আসে কিনা। দেখেন আমার কিন্তু আসছে। এখন আমি আশা করতেছি যে যে সমস্ত সাইটগুলো আমার কাছে আসছে হোপফুলি প্রত্যেকটাই হচ্ছে উইন্ডোজ সার্ভার রান হচ্ছে, প্রত্যেকটাই হচ্ছে উইন্ডোজ 7 ইউজ করতেছে, কারণ এই ডর্কটা সেটার জন্য সেরকমভাবে ইউজ করে। দেখেন এখানে কিন্তু উইন্ডোজ সার্ভার অ্যান্ড হোপফুলি এইগুলা উইন্ডোজ 7ই ইউজ করতেছে। আমি হোপফুলি এগুলোর সার্ভার উইন্ডোজ 7। তো এই যে কোনো ডর্ক, শোডানের যে সমস্ত ডর্কগুলো আমরা পাবলিকলি ইউজ করে থাকি, প্রত্যেকটা ডর্ক আমরা এখানে ইউজ করতে পারবো। যেরকম এখানে দেখেন এই ডর্কটার মাধ্যমে আমরা যেটা করতে পারবো যে, আচ্ছা আরেকটু ইন্টারেস্টিং কোনো ডর্ক পাই কিনা দেখি। এখানে তেমন ইন্টারেস্টিং আসতেছে না সামনে, বা আসলে হয়তো বা চোখে পড়তেছে না। আচ্ছা, এই ডগটা আমার কাছে মনে হয়েছে যে আই থিঙ্ক একটু ইন্টারেস্টিং হইতে পারে। দেখি এই ডগটা কেমন। আমরা এইখানে সিম্পল যেই রকম ছিল সেইভাবে ইউজ করব। জাস্ট আমরা এইখানে যেহেতু এখানে মাল্টিপল ডর্ক ইউজ করা হচ্ছে, আমরা শুরুতে আর শেষে সিঙ্গেল কোটেশন ইউজ করে দিব। আই থিঙ্ক নাও আসতে পারে, কারণ ডর্কটা ঠিক আছে কিনা তাও আমি জানি না, বাট আচ্ছা আসবে না যেটা ভাবছিলাম। ওকে, সমস্যা নেই। আমরা ধরেন কোবাল স্ট্রাইকের সার্ভার যদি আমরা বের করতে চাই, C2 সার্ভার, পপুলার একটা কোবাল স্ট্রাইক হচ্ছে একটা C2 সার্ভার। তো আমরা যদি ধরেন আমরা থ্রেড হান্টিং করতেছি, আমরা বের করতে চাচ্ছি যে সমস্ত সার্ভার কোবাল স্ট্রাইকের আছে সেগুলো আমরা বের করব, কারণ ওইগুলোকে আমরা ধরেন আপনি হচ্ছে NSA-তে বা আপনি এরকম ইতে ইউজ করেন, আপনার কাজ হচ্ছে থ্রেড হান্টিং করা। তো BD রিলেটেড বা এমন কোনো সাইট বের করা যেগুলো কিনা আপনার C2 সার্ভার। তো এই ডর্কটার মাধ্যমে কিন্তু আপনি বের করতে পারেন যে সমস্ত ওয়েবসাইট এই কোবাল স্ট্রাইকের সার্ভার, সেগুলোকে কিন্তু আপনাকে বের করে দিবে। সেখান থেকে আমাদের রেজাল্ট আসে না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা র্যান্ডম একটা কোয়েরি আমরা আর কি ধরেন বাগ হান্টিংয়ের ক্ষেত্রে আমরা কীভাবে ইউজ করতে পারি। তো বাগ হান্টিংয়ের ক্ষেত্রে ইউজ করতে গেলে সেম কেস, জাস্ট এখানে আমাদের ডর্কটা লাগবে। আমরা আমাদের ভালনারেবল আইপিগুলো বা ওয়েবসাইট বাইর করতে গেলে কি ডর্কিংটা আমরা ইউজ করতে হয় এটা আমাদেরকে জানা থাকবে। লাইক ধরেন আমি জিনিসটা দেখাই, আমাদের একটা সিভিই নাম্বার আছে। এই যে সিভিই নাম্বারটা, এইটা হচ্ছে আমরা জানি একটা ভালনারেবল সিভি, এটা হচ্ছে RCE রিলেটেড, অ্যান্ড এইটার যে POC আছে সেটা পাবলিকলি অ্যাভেলেবেল, পাশাপাশি হচ্ছে এটা টেমপ্লেটও শোডানের মধ্যে অ্যাভেলেবেল। ঠিক আছে, আমরা যদি সার্চ করে দেখবো যে এটা রিমোট কোড এক্সিকিউশনের একটা CVE অ্যান্ড এটার পাবলিকলি এক্সপ্লয়েট অ্যাভেলেবেল। আই থিঙ্ক এটা হচ্ছে নিউক্লিতেও আপনার এটা টেমপ্লেট অ্যাভেলেবেল। তো আমরা একটু সার্চ করে দেখি তারপর আমাদের সিস্টেমের মধ্যে যে এই CVE এর টেমপ্লেট আমাদের নিউক্লিয়েট ডাটাবেসের মধ্যে আছে কিনা। কেন আমরা নিউক্লিয়েট টেমপ্লেটের দিকে একটু বেশি ঝুঁকতেছি, এটার রিজনটা হচ্ছে যে নিউক্লিয়েট যে টেমপ্লেটটা থাকে ওই টেমপ্লেটের মধ্যে কিন্তু আমাদের CVEর ডর্কও থাকে। মানে এই CVEটার যেভাবে এই CVE রিলেটেড ইফেক্টেড সাইটগুলোকে বের করার ডর্কও কিন্তু এই নিউক্লিয়েট টেমপ্লেটের মধ্যে থাকে। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে একটু
ম্যানুয়ালি খুঁজে খুঁজে বের করতে হবে যে এই সিভিই রিলেটেড টার্গেটগুলোকে আপনি কীভাবে বের করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ওইটার পিওসিগুলো দেখে ওইটার সিনারিওগুলো দেখে আপনাকে বের করতে হবে। তো আমি আপাতত জানি যে আমরা একটু চেক করি যে এই যে সিভিটা আছে এইটার ডটটা কি এইটার টেমপ্লেটের মধ্যে আছে কিনা। তো আমরা যদি একটু নিচে আসি, দেখেন এখানে কিন্তু আমরা এই যে সিভিটা আছে এই সিভির একটা শোডান কোয়েরি বা শোডান ডর্ক কিন্তু ওরা শেয়ার করে দিচ্ছে। এই শোডান ডর্কটা ইউজ করে আমরা এই সম্ভাব্য এই যে সিভিই রিলেটেড ভালনারেবল সাইটগুলোকে কিন্তু আমরা খুঁজে বের করতে পারি। তো আমরা শোডানের মাধ্যমে এই জিনিসটা করতে পারবো। এখন আমাদের কাছে তো শোডান নাই, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই শোডানের যে শোডান এক্স যেটা আছে এটা কি আমরা শোডানের মতো করে ইউজ করবো, কারণ এই শোডান এক্স ইউজ করেও তো আমরা হচ্ছে শোডানের মতো করে কুইরি করতে পারি, ডর্কিং করতে পারি, শোডানের ডাটাবেস থেকে আমরা রেজাল্ট আনতে পারতেছি, বাট ফ্রিতে। তো এবার যদি আমরা দেখি যে আমরা এই কুইরিটা দিলাম অ্যান্ড আমাদের যদি এই টার্গেট রিলেটেড ইনফরমেশন যদি আমরা পাই বা থাকে, দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি। তো এবার আমরা জাস্ট একটা রিয়ালস একেবারে দেখাই দিই সিভি রিলেটেড। ধরেন আমি একেবারে এই সিভি রিলেটেড আইপিগুলোকে আমরা তো দেখলাম এই যে বের করলাম, অ্যান্ড এই আইপিগুলোকে কীভাবে আমরা এক্সপ্লয়েট করতে পারি সেটা আমি একটা সিনারিও দেখাই দিই, যদি আমাদের আজকে টপিক ছিল না বাট দেখাই দিচ্ছি। ধরেন আমরা এই কমান্ডটার মাধ্যমে আমরা হচ্ছে এই যে ডর্কিং করে এই সিভিই দ্বারা যে সমস্ত সাইটগুলো ভালনারেবল সেটা একটা লিস্ট আমরা তৈরি করতেছি বা একটা ওয়েবসাইটের লিস্ট আমরা তৈরি করবো। তো এটা এখন এই ডর্কিংটা ইউজ করলে সেটা লিস্ট জেনারেট হয়ে যাবে, অ্যান্ড পাশাপাশি আমি চাচ্ছি যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে যাতে আউটপুট হিসেবে শো হয় বা আউটপুট থেকে যায়। ঠিক আছে, তো আমি এইটা আউটপুটটা হচ্ছে এই ফাইলটার মধ্যে রাখবো সিভি টেস্ট নামে, যাতে রেজাল্টটা বা এটার যে আইপিগুলো আসবে সেটা যাতে ওই ফাইলের মধ্যে থাকে। তো আমার আউটপুটটা হোপফুলি সিভি টেস্ট যেটা আমি মাত্র তৈরি করলাম সেটার মধ্যে হয়তো বা আছে। wc-l, হ্যাঁ আমার কিন্তু আউটপুটটা এই ফাইলের মধ্যে সেভ হয়ে গেছে। তো এবার আমি কি করব, আমার কাছে কিন্তু একটা আইপি আছে, একটা আইপি লিস্ট আছে। আমি এখন ওই আইপি লিস্টটাকে ধরে আমি নিউক্লিয়ার টেমপ্লেট ইউজ করব। আমি জানি যে নিউক্লিয়ার এটা একটা ভালনারেবল টেমপ্লেট আমি পেলাম। এখন এই টেমপ্লেটটা কে ইউজ করে এখন আমার কাছে ওই যে ডর্কটা আমাকে টেমপ্লেটের মধ্যে আমি পাইছিলাম, ওই ডর্কটাকে ইউজ করে আমি শোডান এক্সের মাধ্যমে এই সিভি দ্বারা ভালনারেবল সাইটগুলোকে আমি বের করলাম, আপনাদের সামনে বের করলাম। এখন আমরা ওই সাইটগুলোকে স্ক্যান করব নিউক্লিয়ার এই টেমপ্লেটের সাহায্যে। এটা একটা পিওসি, এই পিওসি থ্রুতে আমরা এই আমাদের টার্গেট সাইটে এই ভালনারেবিলিটিটা আছে কিনা সেটা আমরা বের করতে পারি। তো এখন আমরা কি করব, সিম্পল নিউক্লিয়ার সাহায্যে আমাদের টার্গেট যে আইপিগুলো আমরা বের করলাম বা টার্গেট যে সাইটগুলো আমরা ডট করে বের করলাম শোডানের সাহায্যে, সেই সাইটগুলোকে আমরা নিউক্লিয়ার সাহায্যে স্ক্যান করব। তো স্ক্যান করতে গেলে কি করতে হয় আমাদের সিম্পল হচ্ছে যেহেতু লিস্ট স্ক্যান করব নিউক্লিয়ার-l, দেন হচ্ছে আমাদের সাইটের লিস্টগুলো, দেন হচ্ছে আমরা -o দিয়ে -t দিব, আমরা -t দিয়ে আমাদের যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেটের লিঙ্কটা আমাদেরকে দিয়ে দিতে হবে, বাট সেই টেমপ্লেটের পাথটা আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমরা দিলাম। এবার হচ্ছে আমাদের স্ক্যানিংটা স্টার্ট হবে, একটু সময় আমাদের লাগবে এই জায়গাটায়, আমাদের স্ক্যানিংটা হতে থাক। তারপরে হচ্ছে আমরা ব্যাক করতেছি, যখন রেজাল্ট আসা শুরু করবে তখন দেখবেন আমরা ব্যাক করব। তো দেখেন আমার কিন্তু রেজাল্ট এসে পড়ছেন। আমি দেখলাম যে আমার এখান থেকে কিন্তু অনেকগুলো সাইট, মেবি হচ্ছে 8টার মতো ওয়েবসাইট এমন ছিল যেগুলো কিনা অ্যাকচুয়ালি ভালনারেবল। এখানে হচ্ছে HTTPX, তার প্রথমে আমি যে লিস্টটা তাদেরকে দিছিলাম সেটাকে হচ্ছে প্রথমত হচ্ছে HTTPX এর মাধ্যমে ফিল্টার করছে, অ্যালাইভ ইউআরএলগুলো বের করছেন, সেগুলোকে তারা এই নিউক্লিয়ার টেমপ্লেট দ্বারা স্ক্যান করছেন। এর মধ্যে থেকে এই যে সাইটগুলো আছে এই সাইটগুলোকে তারা ভালনারেবল হিসেবে ডিটেক্ট করছে। আমরা একটা কাজ করি, এইগুলো অ্যাকচুয়ালি ভালনারেবল কিনা আমরা একটু ভেরিফাই হয়ে নিই, তাই না? তাহলে আমরা বুঝতে পারবো। আমাদেরকে সামটাইম টুলগুলো আমাদেরকে কিন্তু মিস ইনফরমেশন দেখেন, আমরা কিন্তু ওপেন করার পরে আমরা কিন্তু দেখতে পারলাম যে এটার একটা ইনফরমেশন কিন্তু আছে। আই থিঙ্ক এটা কমান্ডে আমি এখানে দেখলাম যে এখানে উপরে ইফ কনফিগ লেখা আছে। আমরা এটাকে চেঞ্জ করে আমরা হচ্ছে অন্য একটা কমান্ড দিই, লাইক আইডি, দেখি কি কাজ করে কিনা। দেখেন কাজ কিন্তু করতেছে। তো এখানে তো তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে তাদের কমান্ড কিন্তু আমরা রান করতে পারতেছি। আমরা দেখি যে আমরা কোনো একটা ফাইল রিড করতে পারি কিনা। আমরা সেক্ষেত্রে তেমন কোনো ক্ষতিকারক ফাইল রিড করবো না, আমরা হচ্ছে etc হোস্ট ফাইলটা রিড করার চেষ্টা করবো। দেখেন আমরা কিন্তু করতে পারতেছি, আমরা কিন্তু তাদের লোকাল হোস্টের ফাইলগুলো বা তাদের মেশিনের ফাইলগুলো রিড করতে পারতেছি। তার মানে হচ্ছে এই সিভিটা ছিল কমন ইনজেকশনের ভালনারেবিলিটি, আমরা কিন্তু সেটা করতে পারতেছি। এটা কীভাবে করতে পারলাম, সম্ভব কেন হইলো, এটার রিজন হচ্ছে শোডান এক্সের, এটার ইনিশিয়াল রিজনটা কিন্তু শোডান এক্স বা শোডান,
বেসিক্যালি বলতে গেলে শোডানের মাধ্যমে আমরা টার্গেট রিলেটেড ডর্কিং করে কিছু সাইট একত্রিত করছি, অ্যান্ড সেই একত্রিত সাইটগুলোকে আমরা পরবর্তীতে নিউক্লিয়ার মাধ্যমে স্ক্যান করছি, অ্যান্ড এর মধ্যে কিছু ভালনারেবল সাইটগুলো আমরা দেখতে পারছি। তো এটা নর্মালি আমরা শোডানের মাধ্যমে করতে পারছি, বাট স্পেসিফিকভাবে বলতে গেলে শোডান এক্স, কারণ শোডান তো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে শোডান এক্সের মাধ্যমে আমরা শোডানের প্রিমিয়াম সার্ভিসটা ইউজ করতে পারছি, অ্যান্ড এটার কারণেই কিন্তু আমরা এই জিনিসগুলা অ্যাপ্রোচ করতে পারছি। তো এইটা তো জাস্ট একটা ভাবে একটা হান্টিং করে দেখাইলাম, ভাবে কিছু সাইট ধরে সেখানে দেখাইলাম। এই সেম জিনিসগুলো আপনি আপনার টার্গেট রিলেটেড সাইটের মধ্যেও ডর্কিং করে, এখানে আমরা নর্মালি কিছু স্পেসিফিক ডর্কিং যদি আমরা বলি, আপনি শোডান এক্সের এই কাস্টম কুইরিটা ইউজ করতে গেলে আপনাকে হচ্ছে শোডানের ডর্কিংগুলো সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখতে হবে, অ্যান্ড ওই ডর্কিংগুলো এখানে এসে করলে দেখবেন কাজে দিবে। যেরকম হচ্ছে এখানে ধরেন আমি নর্মালি ভাবে যখন সার্চ করব তখন কিন্তু যত আইপি এই টার্গেট রিলেটেড আছে সেটাই কিন্তু দেখায়, বাট এখানে যদি আমি একটু স্পেসিফিকভাবে সার্চ করতে চাই একটা কান্ট্রির উপর ভিত্তি করে, লাইক ধরেন আমি এখানে মেনশন করে দেবো হোস্ট নেম, আরেকটা কুইরি আমি এখানে অ্যাড করব, কুইরিটা থাকবে হোস্ট নেম, অ্যান্ড এখানে মেনশন করে দিব যেই সমস্ত ওয়েবসাইটগুলো বা এখান থেকে যে কুইরিটা আসবে বা যে রেজাল্ট আসবে, এখানে আরেকটু ফিল্টার হবে কি যে এই রেজাল্টটা যাতে আমার যে সমস্ত ওয়েবসাইটগুলো হচ্ছে বিডি সেগুলো যাতে শো করে। আই থিঙ্ক এটা আসবে না, কারণ বাংলাদেশের বেশিরভাগ সাইট ইউজ করেন কথা। এখানে আমরা কিন্তু এটাকে, বাট এটার দেখানোর রিজনটা হচ্ছে আমরা কিন্তু এখানে আরেকটু ফিল্টার করতে পারি। যেরকম হচ্ছে আমরা এখানে .gov দিতে পারি, দেখতে পারি যে .gov রিলেটেড কোনো কিছু আছে কিনা। আই থিঙ্ক এইখানেও না থাকতে পারে, কারণ গভর্নমেন্ট এরকম নাও থাকে। আমরা এখানে যদি এত কিছু বাদ দিয়ে .com দিই, এবার যদি আমরা ইন্টারপ্রেস করি, এবার হয়তো আমরা রেজাল্ট পাবো। তো এইটার মানে হচ্ছে আমরা এখানে হোস্ট নেম কুইরিটা ইউজ করে আমরা কিন্তু এইটার রেজাল্টটাকে আরেকটু ফিল্টার করতে পারি। আমরা এখানে কান্ট্রি বেদেও কিন্তু করতে পারি। এখানে এই ডর্কিং এর ক্ষেত্রে তেমন একটা পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে, বাট সামটাইম আপনি এখানে কান্ট্রি বেদেও কিন্তু এখানে ডর্কিং করতে পারেন। লাইক এখানে আপনি হোস্ট নেম হিসাবে .in মানে যে সমস্ত ডোমেনগুলো বা যে আইপিগুলো পাবে এই ডর্কিং এর ইউজ করে, এর মধ্যে যে আইপিগুলোর যে ডোমেনগুলো থাকবে সেই ডোমেনের লাস্টে যদি .in থাকে সেটাই শো করো। তো ও কিন্তু সেটাই এই ডর্কিং এর মাধ্যমে সেটাই করবেন। আপনার যে সাইটগুলো আসবে বা যে আইপিগুলো আসবে, এই আইপিগুলো কিন্তু সম্ভাব্য আপনার এই সিভি দ্বারা ভালনারেবল, এন্ড এইগুলোকে একত্রিত করে পরবর্তীতে কিন্তু আপনি স্ক্যানিং করলে ভালনারেবিলিটিটা অ্যাচিভ করতে পারেন। এইটাই কিন্তু ইউজ কেস। আই থিঙ্ক আমি কিছুটা হলো আপনাদেরকে বুঝাইতে পারছি, অ্যান্ড বাকিটা হচ্ছে আপনাদের কাছে, আপনারা এটাকে ইউজ করে কত দূর নিয়ে যাইতে পারেন এটা হচ্ছে আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। সো হোপফুলি বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা, আর ভিডিওটা আর বাড়াবো না। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি তারপরে কোনো ইস্যু ফেস করেন বা কোনো মন্তব্য থাকে বা আমি কোনো কিছু ভুল বলে থাকি, কমেন্ট সেকশনে সেটা অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।